দেশের সঙ্গীত অঙ্গনে স্তব্ধ জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে একটি শোক কাটিয়ে উঠতে না উঠতেই না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রাজা জুয়েল। দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গায়ক। ৩০ জুলাই মঙ্গলবার ১১টা ৫৩ মারা যান জুয়েল। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন জুয়েল। গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন, রাখেন ৭২ ঘন্টার পর্যবেক্ষণে। তবে শেষ রক্ষা হলো না আর। চিকিৎসকদের সকল চেষ্টাকে বৃথা করে গায়ক চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার বাদাছড় গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয় তার নামাজে জানাজা। এ সময় উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীরা। বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে একের পর এক আমাদের শিল্পী চলে যাচ্ছে। আমার কাছে এটা মনে হয় যে আমি নিজে যে বেঁচে আছি এটাই মিরাকেল মনে হয়, যে এমন সমস্ত বাংলাদেশের লিজেন্ড শিল্পী চলে যাচ্ছে না আমাদেরকে ছেড়ে। এটা ভীষণই কষ্টের। এরকম দিন আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না, হয়তো মানসিকভাবে এখনও বিশ্বাস হচ্ছে না। শাফিন ভাইকে কিছুক্ষণ আগেই এইখানেই আমরা ওনার জানাজা করলাম। এখান থেকে নিয়ে গেলাম বনানী কবরস্থানে, ওনাকে চিরনিদ্রায় শায়িত করে রিটার্ন এসে আবার একই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদেরই আরেকজন প্রিয় ভাই জুয়েল ভাইকে আবার একই কাজটা করছি। মানে এটা আমাদের জন্য যে কত কষ্টের। জুয়েল ভাইয়ের প্রস্থান মেনে নিতে পারছি না, শাফিন ভাইয়ের প্রস্থান মেনে নিতে পারছি না। এবং আমার মনে হয় আমাদের সবার জীবনেই আজকের মতো একটি ঘটনা, আজকের মতো একটি দিন বোধহয় আমাদের জীবনে কখনো আসেনি। ২০১১ সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। মাঝে এক যুগেরও বেশি সময় ধরে এই শিল্পী ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন দেশ ও বিদেশের চিকিৎসা সহযোগিতায়। ৯০ দশকের জমজমাট অডিও ইন্ডাস্ট্রির অন্যতম চমক হিসেবে ধরা দিয়েছেন হাসান আবিদুর রাজা জুয়েল। আয় বচ্চর সুরে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশ হয় ১৯৯৩ সালে। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন জুয়েল। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি এবং এমন কেন হলো। এছাড়াও বেশ কিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামে গেয়েছেন জুয়েল। সঙ্গীত শিল্পী হিসেবে তিনি সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি সঞ্চালনাও করেছেন অনেক অনুষ্ঠানে। ARM সাদাত, দেশ টিভি।